ট্রান্সশিপমেন্ট সুবিধা হলো একটি দেশের পণ্যের অন্য দেশে রপ্তানি করার প্রক্রিয়া, যেখানে পণ্য প্রথমে একটি তৃতীয় দেশে পাঠানো হয় এবং পরে সেখান থেকে গন্তব্য দেশে বিতরণ করা হয়। বাংলাদেশ এই সুবিধা ব্যবহার করে ভারতীয় স্থলপথ ও অবকাঠামো দিয়ে কম খরচে এবং দ্রুত নেপাল, ভুটান ও মিয়ানমারে পণ্য রপ্তানি করত। এখন ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে, যা বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের জন্য একটি বড় ধাক্কা। এর ফলে দেশের রপ্তানি কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়বে, কারণ ভারতের মাধ্যমে ট্রান্সশিপমেন্ট ছাড়া এসব দেশে পণ্য রপ্তানি করা কঠিন হয়ে পড়বে। বাণিজ্য মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের বিষয়টি আমরা অবগত। ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের কারণে বাংলাদেশ, ভুটান, নেপাল ও মিয়ানমার সহ তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানির সুবিধা হারাবে। রপ্তানিকারকরা এখন বড় ধরনের ক্ষতির সম্মুখীন হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের স্থলপথ ব্যবহার ছাড়া এসব দেশে পণ্য পৌঁছানো প্রায় অসম্ভব। ভারতের পত্রিকা ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ভারতের উত্তর পূর্বাঞ্চলে চীনের অর্থনৈতিক প্রভাবের বিরুদ্ধে বাংলাদেশের সমর্থনের বিষয়টি এই সিদ্ধান্তের পেছনে একটি কারণ। ভুটান ও নেপালে বছরে $2 লাখ খাদ্যপণ্য রপ্তানি করে ড্যানিশ ফুড। প্রাণ, স্কয়ার সহ অন্যান্য কোম্পানির জন্য এটি একটি গুরুতর সমস্যা হিসেবে বিবেচিত হচ্ছে। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।